আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী যারা এবার 2025 সালে আসো, তোমরা কিন্তু অলরেডি পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছো এবং 58% স্টুডেন্ট পাস করছে। এবং 2026 সালে যারা পরীক্ষা দিবা তোমরা, তোমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যে মাত্র 58% পাস দিছে, তাহলে আমাদের কেমন পাস দিতে পারে, এরকম কিন্তু প্রশ্ন অনেকেরই মনে। এখন তোমরা যদি এটা কিন্তু কত পার্সেন্ট পাস করবে, কত পার্সেন্ট পাসের হার, এটা কিন্তু তোমাদের উপর নির্ভর করে অনেকটাই। কারণ তুমি কেমন পড়াশোনা করো, যদি তুমি ভালো পড়াশোনা করে থাকো তাহলে তুমি ভালো পরীক্ষা দিবা, আর ভালো পরীক্ষা দিলে তো ভালো রেজাল্ট হবে। তখন কিন্তু পার্সেন্টেজ যাই হোক, তুমি কিন্তু তোমার জায়গায় পৌঁছে যাবা। তুমি যদি এ প্লাস পাওয়ার মতো পড়াশোনা করো তাহলে তুমি এ প্লাস পাবা, আর যদি তুমি এ প্লাস পাওয়ার মতো পড়াশোনা না করে পাস করার মতো পড়াশোনা করো তাহলে পাস করবা। আর যদি পাস করার মতো পড়াশোনাও না করো তাহলে কিন্তু তুমি ফেল করবা। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তো আমরা আগে দেখেছি 2024 সালের দিকে যখন এইচএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু পাশের হার অনেকটাই বেশি ছিল, এবারের পাশের হারের থেকে অনেকটাই বেশি ছিল। তো সেখানে কিন্তু অন্যান্য বোর্ডের থেকে 18.95% হচ্ছে আগে 2024 সালে 77% পাস করছিল, এখন 2025 সালে এসে 58% চলে এসেছে, 18% কমে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা করে না, প্লাস গ্রেস মার্কিং উঠায় দিছে। এইসব বিষয় অনেক কারণে এই ঘটনা ঘটছে। এখন 2026 সালেও কিন্তু গ্রেস মার্কিং থাকবে না। থাকবে না বলতে এখনো কিন্তু গ্রেস মার্কিং এখন ওঠানো, 26 সালে না থাকার সম্ভাবনা আছে। তো 26 সালেও কিন্তু তোমাদের, যারা 26 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ঝামেলার বিষয় হয়ে যাচ্ছে, যে গ্রেস মার্কিং না থাকলে কিন্তু স্টুডেন্টরা প্লাস কম পায় এবং পাস কম করে। যে কারণে 58% দেখবা পাস করছে, পরের বার যদি ভালো করে পড়াশোনা করে তোমরা ভালোভাবে পরীক্ষা না দাও, তাহলে তো আবার কমে যাবে, এর থেকেও কমে যাবে পাশের হার। তো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করোনি, তোমরা পড়াশোনা ভালোভাবে শুরু করে দাও, নাইলে কিন্তু সামনে বেশ একটা কঠিন সময় পার করতে হবে তোমাদের। কারণ ফেল করলে যে মনের ভিতরে কতটা খারাপ লাগে সেটা যারা ফেল করে তারাই বোঝে। যেহেতু অনেকেই, তোমরা ফেল করছো কিনা জানি না, অনেকেই ফেল করবা, যে ফেল করছো একবার সেই বোঝে যে একবার ফেল করলে মনের ভিতরে কি চলে। সুতরাং যদি তুমি ফেল না করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। অন্তত এইচএসসি পর্যন্ত তোমাকে ভালোভাবে পড়াশোনা করে পাশ করতে হবে, নইলে কিন্তু মানুষ শুনবে তোমার এইচএসসি তে তোমার রেজাল্ট কি হয়েছে। তখন যদি বলো যে আমি ফেল করছি, তখন বিষয়টা কিন্তু তোমার কাছে অনেক খারাপ লাগবে।